ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক গরিব ব্যক্তি আছে, আমরা নিজেরাই খেতে পারি না, তাহলে আমরা কিভাবে মানুষকে ইফতারি করাবো, আমরা কিভাবে সওয়াব পাবো, আমরা তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারছেন না? দেখেন রাসূলের সাহাবীদের ভিতরে কত আগ্রহ ছিল। গরিব সাহাবী, টাকা নেই, কিন্তু কি তারপরে তার মানুষকে ইফতারি করানোর কি আছে, মন আছে, তার অর্থ নেই, ইফতারি করাতে পারবে না, এই জন্য মনের কি ব্যথা। আসলে একটা বাস্তব সত্য কথা বলবো কি, অনেকে অসন্তুষ্ট হবে, আমরা অভিজ্ঞতার আলোকে বলছি যে দেখবেন গরিবদের মন অনেক উদার হয়। গরিব মানুষ যারা, তাদের মন অনেক উদার হয়। একটা বাস্তবতা হচ্ছে যে গরিবদের মন থাকে কিন্তু অর্থ থাকে না। গরিবদের মন থাকে কিন্তু কি অর্থ থাকে না, সামর্থ্য থাকে না। আর ধনীদের অর্থ থাকে কিন্তু মন থাকে না। এটা বাস্তবসম্মত কথা। একটা সময় থাকে যে মন থাকে কিন্তু কি থাকে না, অর্থ থাকে না। আবার এক সময় অর্থ থাকে কিন্তু ওই সময় আর মন থাকে না। তো সাহাবায়ে কেরাম ভিতরে, তাদের ভিতরে কেমন ছিল দেখেন, গরিব সাহাবী, তাদের যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই সব থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত সুন্দর কথা দেখেন, আল্লাহ রসুল বলছে, আমার সাহাবী, তুমি কি পানি মিশ্রিত এক পেয়ালা দুধও কি খাওয়াতে পারবে না? তুমি যদি কোনো রোজাদারকে পানি মিশ্রিত করে এক পেয়ালা দুধ খাও, কোন রোজাদার ব্যক্তিকে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা রোজার সওয়াব লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। সাহাবী, তুমি কি একটা খেজুর পারবে না? বুঝলাম, ঠিক আছে, এক পেয়ালা দুধও তোমার জন্য কঠিন, তুমি কি একটা খেজুর কাউকে খাওয়াতে পারবে না, একটা রোজাদারকে? আমার সাহাবী, তুমি যদি কোন রোজাদারকে একটা খেজুর খাওয়াও, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে একটা রোজার সওয়াব লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো সহজ করে দিল, সাহাবী, তুমি কাঁদছো, তুমি কি কোন রোজাদার ব্যক্তিকে, কোন রোজাদার ভাইকে এক ঢোক পানি, এক গ্লাস পানিও বলে নাই, হাদিসের ভাষ্য, তুমি কি কোন তোমার রোজাদার ভাইকে এক ঢোক পানিও খাওয়াতে পারবে না? তুমি যদি তোমার কোন রোজাদার ভাইকে এক ঢোক পানি, এক গ্লাস না, এক ঢোক পানি খাওয়াও, এর বিনিময়েও আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা রোজার সওয়াব লিখে দিবে। বলি সুবহানাল্লাহ।